আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অভিশপ্ত মুনাফিক মুসলিম। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি সামনে রেখে স্বল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বরকত সহকারে শোনা বোঝা আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা একটা আলোচনা ছিলাম অভিশপ্ত মানুষ, তার ওই 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফিকের অভিশপ্ত। তার ওই ধারাবাহিকতা আজকে তোমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় অভিশপ্ত মুনাফিক মুসলমান হওয়ার পরেও সে ব্যক্তি মুনাফিক, কারণ ইসলামের সবচাইতে ঘোরতম বড় শত্রু হচ্ছে মুনাফিকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরতর শত্রু হচ্ছে মুনাফিকরা, কারণ তারা আসির দুর্নীতিমান, তারা এদিকেও ভালো থাকতে চায়, তারা এদিকেও ভালো থাকতে চায়, তারা সিদ্দিকী শহরের অধিকারী। তাদের দুইটা আশা। তারা যখন কাফেরদের সাথে মিশে তখন তারা বলে আমরা মুসলমানের সাথে মিশি, তাদেরকে ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য, তাদের কথা আমরা শুনে তোমাদের লাগিয়ে দেওয়ার জন্য। আর তখন তারা আবার মুসলমানদের সাথে মিশে তখন বলে যে রাসূলুল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি। সুতরাং রাসূলের যুগে মুনাফিক ছিল, সাহাবাদের যুগে মুনাফিক ছিল, তাবেঈদের যুগে মুনাফিক ছিল, আইম্মায়ে মুজতাহিদের যুগে মুনাফিক ছিল, এই যুগে মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। সুতরাং যারা মুনাফিক তারাও সাবধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিস দ্বারা সাবধান করে দিচ্ছেন, ওই সকল স্বভাব যার মধ্যে আছে, ওই সকল আখলাক যার মধ্যে আছে, ওই সকল খাসিয়াত বা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তারা মুনাফিক। সুতরাং তাদের থেকে অবশ্যই সাবধান, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপপ্রাপ্ত, তারা আল্লাহর লানতের অন্তর্ভুক্ত, তারা আল্লাহর গজবপ্রাপ্ত। তাদের উপর অবশ্যই মহান রব্বুল কারীমের আযাব আসবেই আসবে, এবং সে আযাব চিরদিনের জন্য আসবে, সে আযাব স্থায়ীভাবে আসবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করে দিচ্ছেন যে এই মুনাফিকরা যারা দরজা আছে না, অবশ্যই আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত বা মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টা। হাদিসটা আমরা সকলেই জানি, একটু আছে ব্যাখ্যা করি। এবং এই মুনাফিকদের শাস্তিটা কত ভয়াবহ, মুনাফিকরা কোথায় থাকবে, কিভাবে থাকবে, আল্লাহ তাদেরকে কেন অভিশাপ করলে, বিস্তারিত আলোচনা করি। তাহলে মুনাফিকের আলামত হচ্ছে 3টা। তার মধ্যে এক নম্বর আমাদের বললেন ইদা হাদাসা কাযাবা, যখন তারা কথা বললে সেটা মিথ্যা। এই যে রাসূলকে বলে রাসূলুল্লাহ, রাসূল যখন যুদ্ধের জন্য ডাকে তখন তারা বলে যে রাসূলুল্লাহ আমার পায়ে ব্যথা, আমার দরকারের সময় হয়ে গেছে, আমার বাড়ি থেকে অসুস্থ, আমার অমুক সমস্যা, আমি তো সুস্থ থাকতে অবশ্যই বুঝাই না, অজুহাত থেকে মিথ্যা। কিন্তু যখন তারা মুসলমানেরা বিজয় লাভ করে চলে আসে তখন আবার তারাই শাস্তি দিয়ে রাসূলুল্লাহ যদি আমি সুস্থ থাকতাম, যদি আমার ফসলের কোনো সমস্যা না হতো, পারিবারিক কোনো সমস্যা না হতো, আমি আপনাদের সঙ্গে আচরণ দেখছেন। এই জন্য মুনাফিক শব্দের অর্থ হচ্ছে দ্বিমুখী স্বভাবের আচরণ। তার মুখ একটা, একমুখী আচরণ নেই, আমাকে বলবে একটা, আপনাকে বলবে আরেকটা। সুতরাং এমন লোক থেকে আপনাকে আমাকে অবশ্যই সাবধান থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিচ্ছেন। তাহলে ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। এমন লোক গত যুগেও ছিল, এই যুগেও আছে, যেমন পর্যন্ত থাকবে। বিভিন্ন যুগে আলেমে দ্বীন যারা আছে, হুজুররা যারা আছে, আপনাকে আমাকে সতর্ক করে দেয়, আমাদের সতর্ক থাকা লাগবে। দুই নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইদা ওয়াআদা আখলাফা, যখন কোনো ব্যক্তি ওয়াদা করে তখন সেটা খেলাফ করে, ওয়াদা পূরণ করে না।
এটা হচ্ছে মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য। আজকে পাক সাল্লাল্লাহু বলতেছেন তারা 1 নম্বর কথা বললে মিথ্যা কথা বলছে, আর তারা 2 নম্বর আচরণটা তাদের হচ্ছে, তাদের খাসিয়াত, তাদের চেনার আলামতটা হচ্ছে, তাদের সিদ্ধতা হচ্ছে যে তারা যখন ওয়াদা দিবে, শপথ করবে, প্রমিস করবে, তখন তারা মিথ্যা সেই ওয়াদাটা তারা খেলাপ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গীকারগুলো আছে তোমরা পালন করো। আর আমরা জানি যে মুসলমানের মধ্য থেকেই মুনাফিক হয়, এজন্য আলোচনার বিষয় অবশব্দ মুনাফিক মার্কা মুসলমান। মুসলমানে হলে কি হবে? মুসলমানে হলে মুনাফিক। কারণ কাফেররা তো স্পষ্ট কাফার, তারা হচ্ছে অস্বীকারী, তারা অবাধ সৃষ্টিকারী, তারা মানব অবাধ বলে তারা স্পষ্ট, কিন্তু মুনাফিকরা স্পষ্ট নয়। আমাদের মাঝে মুনাফিক বলে মানুষ আছে, হুজুরের সাথে মিশলে তাহলে আপনাদের হুজুর লাগা আলিম সমস্যা দুনিয়া থেকে কত কিছু বলবে, আর যখন হুজুর থেকে আরেক জায়গায় চলে গেল, আরে আমি তো বলছি হুজুরকে খুশি করার জন্য, পাপ দেওয়ার জন্য আছে নাকি। সুতরাং এমন মানুষ থেকে আপনাকে আমাকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনি আমি বুঝবেন যে 3টা আচরণ, 4টা আচরণের মধ্যে তার মধ্যে একটা আচরণ পাওয়া যায় মানুষের। আর যদি 3টা বা 4টা পাওয়া যায় তাহলে সে একটি খাঁটি মুনাফিক। আর খাঁটি মুনাফিকের জন্য অবশ্যই জান্নাত হারাম, জান্নাত ওয়াজিব। শুধু ওয়াজিবটাই কত বড় ওয়াজিব সেটা আমরা সবাই শিখে রাখতে হবে। আল্লাহ রাসূল 1 নাম্বার বললেন যখন কেউ কথা বলে তখন মিথ্যা কথা বলে। 2 নাম্বার আল্লাহ রাসূল বললেন যখন ওয়াদা করে, যখন প্রমিস করে, শপথ করে, তখন শপথ ভঙ্গ করে। 3 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত কারো কাছ থেকে কিছু রাখা হয় তখন সে আমানত খেয়ানত করে। দুনিয়ার জন্য এমন মানুষ আছে, টাকা তার কাছে জমা দিবেন, জমা বাদে দিলাম, ধার দিবেন, সেটাও অস্বীকার করে দিচ্ছি। তাকে টাকা রাখতে দিছে, কিছুদিন পর সে অস্বীকার, কিসের ভাই আমার টাকা রাখতে দিচ্ছে কেন, কোন সাক্ষী আছে? এই জন্য আরবিতে একটা কথা আছে, আমানত লেনদেনের অবশ্যই 2-3 জন সাক্ষী রাখা, লিখে রাখা। সুতরাং তাদেরকে কোনো কিছু আমানত দিলে তারা খেয়ানত করবে। এই খেয়ানতের যুগে এমন একটা সময় ছিল কেউ কারো বিশ্বাস করত না। এই সময় আল্লাহ এমন একজন মানুষকে পাঠালেন যার উপাধি মক্কার কুরাইশের লোকেরা, মক্কার মানুষেরা বলে মুসলিম বলল, এই খেয়ানতের যুগে এমন একজন মানুষ আছে যা কখনো আমানতের খেয়ানত করে না, তাকে সবাই বিশ্বাস করে, তাকে সবাই উপাধি দিল আমি হচ্ছে আপনার এবং আমার আজকে পাক সম্মান হচ্ছে। সুতরাং এই 3টা যার মধ্যে থাকবে সে একটু খাঁটি মুনাফিক। হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক করা হয় বড় মুনাফিক, আর বিশ্বাসগত মুনাফিক হচ্ছে সরাসরি কাফের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কবি মানে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় অবতীর্ণ হয়েছে, তার ঈমান মানে না, সেটাকে তারা নাকচ করে দেয়। সর্বশেষ দিন যে ইসলাম, তারা সেটাকে মানে না, তারা তাদের মানাটা হচ্ছে অন্যরকম মান, মানে দ্বিমুখী সবাই। রাসূলকে বলে আমরা সব ঠিক আছে, আর এই যে কাফেরদেরকে বলে আমরা পাশ করি। এটা হলো বিশ্বাসগত মুনাফিক। এই যে যুদ্ধে যাওয়ার সময় যারা বলতে অসুস্থ, আর যখন যুদ্ধাঘাত করে আসবে গনিমতের ভাগটা যাবে, রাসূলুল্লাহ আমাকে দিতে পারতাম কিন্তু যাই নাই। আর বিশ্বাসগত মুনাফিক মানে বড় মুনাফিক তারা হবে আরেকটা আছে কর্মগত মুনাফিক, যারা 3টার মধ্যে বা 4টা আলামতের মধ্যে একটা আলামত আছে বলে 4টার মধ্যে তার মধ্যে একটা বা 2টা পাওয়া যায়, তারা কর্মগত ভাবে তারা মুনাফিক, তার মধ্যে আখলাকে খারাপ সম্মানিত। সুতরাং সমাজে বা সেই সময়কার মুনাফিক যারা ছিল, তারা নামাজ পড়তো লোক দেখানোর জন্য নামাজ পড়তো, তারা রোজা রাখতো মানুষ দেখানোর জন্য,
রাসূলকে বুঝ দেওয়ার জন্য তাদের হৃদয়ের মধ্যে নামাজ তাদের শর্ত নাই, নামাজের শর্ত নাই। আমরা সবসময় একটা আয়াত পড়ি, ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযীনা হুম আনিস সালাত। ওই সকল মুসল্লির ধ্বংস, ওই সকল মুসল্লি যারা মুনাফিক মার্কা মুসল্লি, তারা সালাতের মধ্যে দাঁড়ায়, তারা অলস ভাবে দাঁড়ায়, তারা আলখাল্লা ভাবে দাঁড়ায়। কি যে দাঁড়াইলেন আমাদের নামাজ শেষ হয় না, আজকে এতক্ষণ কি নামাজ পড়ায় আসলে কত তারা কথা বলতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইদুল মুসাল্লিন, ওই সকল মুসল্লির ধ্বংস যারা নামাজের সম্মানিত উপস্থিতি। সুতরাং বলছি আমলগত ভাবে তো আমল মনে কিন্তু কর্ম আছে, তবে তাদের মাপ আছে, তাদেরকে ফাসেক বলা হয়। একটা আছে কাফের, বড় মুনাফিক, আর ছোট মুনাফিক বলা হয় কর্মগত মুনাফিক বা ফাসেক মানে পাপ। সুতরাং পাপ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বলেন বা আপনাদের রহমাতুল্লাহ তোমার রহমত থেকে আসবে। সুতরাং এই যে মুনাফিক আমরা চিনব, একটা হাদিসের তিনটা আলামত জানলাম, সময় সংক্ষেপ হওয়ার কারণে আরেকটা হাদিসে শুধুমাত্র 4 নম্বরটাই বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটা আলামত হচ্ছে সে ব্যক্তি যখন কারোর সাথে ঝগড়া করবে, তর্কে লিপ্ত হবে, বিবাদে লিপ্ত হবে, হাঙ্গামা হাঙ্গামার মধ্যে লিপ্ত হবে, তার মধ্যে শুধু অশ্লীল বাক্য বের হবে। সুতরাং সমাজের মধ্যে যখনই তর্কে লিপ্ত হবে কোনো মানুষ, যখনই ঝগড়া লিপ্ত হবে কোনো মানুষ, তার যদি খারাপ বাক্য আসে, খারাপ কথা বলে যদি গালি দেয়, তার মধ্যে 4টা স্বভাবের মধ্যে একটা স্বভাব পাওয়া যায়। সুতরাং সে ব্যক্তি মুসলমান, এই মুসলমান মার্কা মুনাফিক থেকে তুমি সাবধান সাবধান সাবধান। আপনার আমার আমল পাহাড় পরিমাণ লাগে, আপনি যতটুকু করেন খাঁটি করার ট্রাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী করে, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এতটুকু আমলে আপনাকে নাজাতের জন্য যথেষ্ট করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সবাই জানি ইনশাআল্লাহ তাআলা। সুতরাং ইখলাসের সহিত যদি আমরা আমল করি, যদি আমরা বিশ্বাসের সহিত খাঁটি আমল করি, তাহলে কল্পনাই মুনাফিক মানে মুসলমান মানে নামাজ শেষ চলে যাবে, কেমন চলে যাবে, মানুষ যদি বলে যে আরে সুন্নাত নাম রিবারে যাও এই জায়গা পড়ে যায়, তখন সে নামাজ পড়বে তোমার মতো, সে নামাজ পড়ে তার শেষ যেটা আল্লাহ নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সকল মুসলিম ধ্বংস তার নামাজ পড়বে হবে। এখন এই যে লানত আল্লাহ তাআলা দিলে, গত জুমায় বলেছিলাম যে শয়তান লানত প্রাপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ প্রাপ্ত। তারপরে আলোচনা করেছিলাম যে যারা কাফের, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ প্রাপ্ত। আজকে 3 নম্বর টপিকে আমরা আসি, সেটা হলো যে অভিশপ্ত মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুনাফিকদের অভিশপ্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 65 নম্বর আয়াতে বলেছেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা ইয়া হাসবুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া'দাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেন, আল্লাহ ওদিকে কোন শপথ করলেন, আল্লাহ তাআলা প্রমিস করলেন, বলতেছেন আল্লাহ যেহেতু শপথ করেন, সুতরাং সে ব্যক্তিকে অবশ্যই জাহান্নাম যাইতেই হবে, কারণ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। সম্মানিত মুসলিম, আলোচনা এটা খুবই হার্ড, কারণ ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি কুফারা, যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, তাদের নারী বলে দেওয়া হয়েছে, যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং যারা কুফরি করে নার জাহান্নাম খালিদিনা ফিহা, তারা সেখানে থাকবে অনন্তকালের জন্য, তারা জাহান্নামে থাকবে চিরকালের জন্য, তাদের কোনো কাজ শেষ হবে না, তারা জাহান্নামে থাকতে থাকবে থাকতে থাকবে, তার সময়ের কোনো শেষ নাই। সম্মানিত মুসলিম মুসলিম ওয়াইয়া হাসবুন, তারপরে হিসাব মানে এটাই তাদের জন্য প্রাপ্ত, তাদের এটাই প্রাপ্ত, তাদের হিসাবের তাদের এটা প্রাপ্ত। এখন আল্লাহ তাআলা পরের বাক্যে তাদের অভিশাপ দিচ্ছে, লানাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অভিশাপ, তার উপর লানত, তার শাপ দিচ্ছেন আল্লাহ তাআলা। ওয়ালাহুম আযাবুন মুকিম, সর্বশেষ আয়াতটা খুবই ভয়ানক। ওয়ালাহুম আযাবুন মুকিম, তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। সুতরাং যারা মুনাফিক আছে তারা জাহান্নাম থেকে বের হতে পারবে
যারা কাফের আছে তারা জাহান্নাম থেকে বের হতে পারবে, যারা শয়তানকে অনুসরণ করে শয়তান তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তবে যারা মুনাফিকের আলামত যার হৃদয়ে আছে, আচরণটা যার মধ্যে আছে, আখলাকটা যার মধ্যে আছে, এই চিহ্নটা যার মধ্যে আছে, সে ব্যক্তি যদি কর্মগত মুনাফিক হয়ে থাকে, আমলিয়াতে মুনাফিক হয়ে থাকে, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আশা করা যায় জাহান্নাম খেটে হলেও সে ব্যক্তি চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মধ্যে চলে গেছে। তাহলে মুনাফিক নর এবং নারী এবং কাফেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে, যেমন জাহান্নামে দিবেন এমন জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামের মধ্যে দিবেন, এটাই তাদের প্রাপ্য। আর তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। সম্মানিত মুসলিম, সুতরাং কর্মগত এবং আকীদাগত যারা মুনাফিক আছে, তারা মুনাফিকদের খুবই সাবধান ও সাবধান। এই যে তারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামে কিন্তু 100 মতো স্তর আছে, জাহান্নামের স্তর আছে, এই স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল নিসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি। আল্লাহ বললেন যারা মুনাফিক, নর এবং নারী যারা মুনাফিক করে বললাম, তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোথায় থাকবে? তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাই এই স্তরটা এমন ভাবে আপনাকে বোঝায়, আপনি যদি 100টা ইট থাকে, কয়টা ইট লাগে? তাহলে সর্বনিম্ন ইটটা কি অবস্থায় থাকতে হয়? যদি একটা মানুষের উপর 10টা মানুষ চড়ে, সে মানুষটার অবস্থা কেমন হতে পারে? যদি একটা মানুষের উপর যদি 100টা ইট রাখা হয়, সে মানুষটার অবস্থা কেমন হতে পারে? সর্বনিম্ন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ভয়াবহতা বলছে যে খুবই ভয়াবহ আযাব তাদের জন্য। সুতরাং সম্মানিত মুসলিম, এই সংক্ষিপ্ত সময়ে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে যে কথাগুলো বললেন, একটা কথা বলে দিয়ে জানলাম, এই কথার প্রেক্ষিতে বিশাল একটা ধারণা যায়। সুতরাং যদি একটা করে বিষয় 1 সপ্তাহ আমরা শেষ করার ট্রাই করি, সুতরাং কথাগুলো অতি সংক্ষেপে বলবার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কথা আপনাদের সকলকে বুঝে আমল করা, সেই কথাগুলো মানার এবং জাল কথাগুলোকে দূরে রাখার করবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এবং চার প্রকার মুনাফিক যার মধ্যে স্বভাব আছে তাদের থেকে ইসলামের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যারা মুনাফিক স্বভাব থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করুন।